সংকটকালে এই বাজেট পরিমিত, বাস্তবসম্মত, গণমুখী, সাহসী। আমাদের নির্বাচনী ইশতেহার স্মার্ট বাংলাদেশ, উন্নয়ন দৃশ্যমান, বাড়বে এবার কর্মসংস্থান, এর সঙ্গে সংগতিপূর্ণ এই বাজেটকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা স্বাগত জানাচ্ছি। ভারসাম্যমূলক একটি বাজেট উপহার দেওয়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা এবং মাননীয় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী কে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সংকটকালেও সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১.৫ দশকে বাংলাদেশ একটি দ্রুত বর্ধনশীল অর্থনৈতিক শক্তি হিসেবে বিশ্ব দরবারে মর্যাদা লাভ করেছে। বাংলাদেশ এখন বিশ্বের ৩৩তম বৃহৎ অর্থনৈতিক দেশ। অর্থনৈতিক সামাজিক অগ্রগতির ফলে জীবন মান এই দেশে দিন দিন উন্নত করছে। বাংলাদেশ এখন শুধু ডালে ভাতে নয়, পুষ্টি উৎপাদনও স্বয়ংসম্পূর্ণ এই দেশ এগিয়ে যাচ্ছে সামাজিক অর্থনৈতিক সূচকে। এ সময়ে মোট দেশজ উৎপাদন গড়ে ৬.৭% বৃদ্ধি পেয়েছে। সারা দুনিয়ার উচ্চতম প্রবৃদ্ধি অর্জনকারী দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। এই অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল আমাদের সবার মধ্যে পৌঁছে দিয়েছে, যার ফলে দ্রুততম সময়ের মধ্যে দারিদ্র কমেছে। ২০০৫ সালে বিএনপি জামাত জোট সরকার দেশের ৪০% বেশি মানুষকে দারিদ্র সীমার মধ্যে রেখে গিয়েছিল। জনগণের ধারাবাহিক সমর্থন নিয়ে শেখ হাসিনা সরকার মাত্র ১৪ বছরের মধ্যে দারিদ্র 18.7% এবং অতি দরিদ্রের হার ৫.৬% নামিয়ে দিয়েছে। প্রায় ৮ লাখ কোটি টাকার এই বাজেট বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট। বিগত বছরগুলোতে প্রতি বছর এই বাজেটের আকার ১২ থেকে ১৪% হারে বৃদ্ধি পেয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের উদ্দেশ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাঘাত না ঘটে কিছুটা কৃচ্ছ সাধন বিগত অর্থ বছরের তুলনা এবছরের বাজেট মাত্র
4.6%।